আপনারা সাধারণ মানুষদের কাছ থেকে যে জিনিসটা কাইরে নেবেন, তো কাইরে নিলে তাহলে তো কিছু একটা দিতে হইব। লাইক একটা বাচ্চার থেকে একটা চকলেট নিলে তাহলে তো কিছু একটা দিতে হইব। তো এমনই যারা ধর্মপ্রাণ মানুষ, যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, তো তাদের কাছ থেকে আপনারা যে জিনিসটা কাইরে নিতেছেন, তো কাইরে নেওয়ার পরে তাদেরকে আপনারা কি দিবেন? এখন তারা এখন যে মুহূর্তে আছে, তারা চুরি করলে, ডাকাতি করলে তাদের মৃত্যুর ভয় ওয়েট থাকে ওয়েট ওয়েট তাদের। ওয়েট ভাইয়া, ওয়েট ওয়ান সেকেন্ড। কি বললেন কায়রা নিচ্ছে মানে কি? এটা কি মানে আহ মুড়ির মোয়া নাকি, যে দোকান থেকে কিনে নিয়ে খেয়ে ফেললাম টপ করে নাকি? মানে বুঝলাম না কিভাবে কায়রা নিলাম আমরা। আপনারা কাইরে না, আমি ফারাদ ভাই এই জিনিসটা বুঝতেছি না। আমি আমার হ্যাঁ কথা আমি বুঝতে বলতেছি না, পারছি। মানে আমি কি like একটু ধরেন একটু রেসপন্স করতে পারবো ফারাজনগর ভাই ভাই? জি করেন। একটু রেসপন্স করতে। জি, আমার কাছে প্রথমত ধন্যবাদ। আপনি ভালো একটা উদাহরণ দিচ্ছেন। আপনি যে আহ, আপনি যে ইয়েদেরকে মুসলমানদেরকে যে আপনি অ্যাডাল্ট মনে করলেন না, বাচ্চাদের কাছ থেকে আপেল ছিনাই নিলে বাচ্চাদের যেমন কমলা দিতে হবে, আপনি বলতে জানতো। দাঁড়ান একটা সেকেন্ড, এটা রেসপন্স করতে দেন ভাই। এত সাধারণত ট্রিগার হলে তো হবে না। আপনি আপনি যে এই আন্ডা বাচ্চাদের সাথে মুসলমানদের তুলনা দিলেন, মুসলমানরাও যে মানে আনইভলভ করে মানে বড় না হওয়া একটা বাচ্চা কাচ্চা, তাদের যে ব্রেন পরিপক্ক না, অ্যাডাল্ট না, এটার সাথে তুলনা দিয়া ভালো একটা তুলনা দিচ্ছেন। বাট ইফ ইউ আর জেনুইনলি আস্কিং মি যে ভাই আপনি মানুষের মন থেকে আহ, ধর্মের ভয় নিয়ে যে তাকে কি দিয়ে রিপ্লেস করতে বলতেছেন, আমি ধর্মের ভয় ছিনায় নিয়ে তাকে রিপ্লেস করতে বলতেছি সত্য গ্রহণ করার ক্ষমতা দিয়ে। ক্ষমতার গ্রহণ করার কথা বলতেছি তাকে বলতেছি অ্যাডাল্ট হওয়া শেখা, তাকে বলতেছি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে কোনো কিছু যাচাই বাছাই করা। বেসিক্যাল সেন্সে আমি বাচ্চাদেরকে বলতেছি যে বড় হয়ে উঠো। আচ্ছা, আমাদের সাথে কি এটা ইকবাল ভাই যুক্ত হয়েছে? দেন তো একটা সেকেন্ড। ইকবাল ভাই একটু কথা বলা যাবে নাকি? হ্যাঁ, ফরাজ ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি যুক্ত হইলে মাঝে মাঝে একটু প্রথম দিকে একো হয়, তারপর আবার ঠিক হয়ে যায়, আস্তে আস্তে ঠিক হয়ে যায় ইকবাল ভাই। ভাই আমি বলে পরে আমার কথা বলুন তাহলে। আপনি তো যুক্ত হওয়ার সময় লাইভ টাইপ দেখা কোন একটা পয়েন্ট নিয়ে তারপর যুক্ত হন, যেহেতু আপনি ওইভাবে যুক্ত হন। না, আমি এই কিছুক্ষণ আগ পর্যন্ত শোনা হয়নি আর কি। আপনার ধরেন আধা ঘন্টা আগে শুনলাম এবং সময় হলো আর কি। এরকম কোনো স্পেসিফিক কিছু নাই, তবে আপনাকে ভাই একটা রিকোয়েস্ট করলাম, সেটা রাখলেন না আপনি। কোনটা ভাই? কিসেরটা? আপনি ঈশ্বর নিয়ে কথা হচ্ছিল, আপনার বললাম যে এই এটা রাখার জন্য। ওই লোক ভদ্রলোক ছিল তো, এই জন্য শুরু করছিলেন ঈশ্বর তাই না? নিয়ে একটু শুরু করেছিলাম, কিন্তু মনে হলো যে থাক, বেচারা যেহেতু সরি বলে দিল, সরিটা নিয়ে আমি আমি খুশি হয়ে গেলাম আর কি, তো আর কিছু বললাম না তাকে। না, এটা কিন্তু আমার জন্য একটা এক্সট্রা এন্টারটেইনমেন্ট, তাই না? সেই জন্যই। আচ্ছা ঠিক আছে, যাও, অসুবিধা নাই ভাই। আচ্ছা ভাই, এই যে নামটা চেঞ্জ করে দিলে ভালো হয় আর কি। এই যে অর্ণবের ভাই, যে ভাইটা, ভাই শুনতে পাচ্ছেন? আপনার যখন কোনো রোগ সেরে যায়, তখন কি আপনি বলেন ভাই আমার রোগটা তো সেরে গেছে, আমি অন্য কোনো রোগ না দিলে আমি কেমনে চলবো, এটা বলেন আপনি কখনো? না। তাহলে পরে এটাই হচ্ছে উত্তর আপনার। ধর্ম একটা রোগ, একটা মানসিক রোগ, ঠিক আছে? ধর্ম না মানে ধর্মের বিশ্বাসটা আর কি, একটা মানসিক রোগ। এবং এখানে কেউ ওই যে জোর করে বলতেছে না তুই এটা বিশ্বাস করতে পারবি না, বিশ্বাসের উপর কারো হাত নাই। মানুষজন কথাবার্তা বলতেছে। এখন যে আপনাদের মতো লোকজন চিন্তা ভাবনা করে না বলে ভাই বুঝতে পারে না যে আসলে কি দেওয়া হচ্ছে। আপনি বলেন তো ভাই, যখন কিনা আসিফ মহিউদ্দিন এই যে বাল্য বিবাহ যেটা ইসলামে আছে, ইসলামের নবী করছে, কথা শুনেন আগে, কথা শুনেন আগে, যখন কিনা বলে যে মোহাম্মদ এই কাজটা করছে, এই কাজটা খারাপ কাজ ছিল, আপনার কি মনে হয় আসিফ মহিউদ্দিন কি বলতেছে এই বাল্য বিবাহের ব্যাপারে তার ইয়েটা কি, অবস্থানটা কি মনে হয় আপনার? বলেন তো। সে বাল্য বিবাহ সাপোর্ট করে বলে মনে হয় নাকি? জি। আপনার কাছে যখন কিনা এটা শোনেন যে আসিফ মহিউদ্দিন বলতেছে যে মোহাম্মদ
9 বছরের আয়েশাকে ধর্ষণ করছিল। হ্যাঁ, এটা খুবই খারাপ কাজ। এটা যখন শুনেন তখন আপনার কাছে কি মনে হয়? আসিফ মহিউদ্দিন কি শিশু বিবাহ, বাল্য বিবাহের পক্ষে কথা বলতেছে না বিপক্ষে কথা বলতেছে? উনি যুক্তির পক্ষে কথা বলতেছে, যেটা মানে মানবিক, এটার পক্ষে কথা বলতেছে। আমি জিজ্ঞেস করি নাই কিসের পক্ষে কথা বলছে, আমি জিজ্ঞেস করছি যে বাল্য বিবাহের পক্ষে কথা বলতেছে না বিপক্ষে কথা বলতেছে। বিপক্ষে। তো তাহলে পরে ভাই যাকে বলতেছে যে কিনা আগে ভাবতো যে মোহাম্মদ হ্যাঁ এই কামটা করছে বইলা এটা খুবই ভালো কাজ, আসিফ মহিউদ্দিন যদি সেটা তার কাছ থেকে নিয়ে নেয় যুক্তির মাধ্যমে, তাকে তো দিল আর একটা জিনিস, সেটা হচ্ছে যে বাল্য বিবাহ এটা ঠিক না, এটা খারাপ কাজ, দিল না তাকে? জি দিল। এই তো তো তাহলে আর কি ভাই, এই যে কায়দা লই গেলেন ভাই, তাহলে এটা কি করবো ভাই? যে উত্তর এগুলো যে মানে এগুলো নিয়ে তো চিন্তা ভাবনা করেন না কখন, হুটহাট করে ঢুকে গিয়ে এগুলো। হ্যাঁ, আমার প্রশ্ন আপনি ইকবালে বুঝেন না, আমি ফারাজ ভাইকে অবশ্যই বুঝবো। আমি আমার কথা কেন ভাই, কেন বুঝবো না ভাই? আপনি বলছেন যেটা কায়দা লই যেতেছেন এটার বিনিময়ে কি আমি দিতেছেন, বলি, এটাই তো প্রশ্ন নাকি? না ভাই এটা বলি না, আমার শেষ করতে দেন, শেষ করার পরে আপনি আবারও শেষ করতে দেন। আপনি তো অলরেডি ডিসকাশন শুরু করে দিয়েছেন, এই প্রশ্ন সহকারে তো ভাই ডিসকাশন হচ্ছে, ঠিক না? ভাই আমি এই ইসলাম মুসলিম এই টপিক আমি বলি না, আমি বলছি হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, খ্রিস্টান হ্যাঁ, হইতে পারে, যে কোনো ধর্মের মানুষ হইতে পারে। তো হ্যাঁ। যারা ধর্মপ্রাণ মানুষ, তো তাদের আরে ভাই, আমি তো তাদের ইসলামের একটা উদাহরণ দিয়ে বলছি ভাই আপনাকে, আমি তো বলি নাই যে সে শুধুমাত্র এটা শুধুমাত্র ইসলামের পক্ষে খাটে। এটা আপনি এটা যে কোনো ধর্মের ক্ষেত্রে খাটাতে পারেন, আপনি যে কোনো ধর্মের ক্ষেত্রে খাটাতে পারেন। আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে এই যে মানুষের যে বিশ্বাসগুলা, এটার প্রতিফলন তো ভাই তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে যে কাজগুলো তারা করতেছে সেটার মধ্যে হয়, তাই না? ধরেন কেউ কেউ যখন কিনা ইসলামের কথা আবার বলি, ইসলামে বিশ্বাস করে যখন কোন একটা মেয়েকে অর্ধেক দিচ্ছে সম্পত্তি, এটা তো ভাই এই জিনিসটা সে কোত্থেকে পাইছে? ইসলাম থেকে পাইছে, ঠিক না? ইসলাম থেকে পাইছে না ভাই এটা? তো তাহলে পরে এই বিশ্বাস যদি চলে যায় তাহলে এখন কি হবে? সে আর ওই মেয়েটাকে অর্ধেক দিবে না, সে ছেলেটার সমান সমান দিবে। তো এইটা দেওয়া তো হইলো, এমন তো না যে ভাই ইসলাম চলে গেছে এখন সে হায় হায় কেমনে ভাগ করুম না, এখন আমি আমার সম্পত্তি, হ্যাঁ যেখানে হ্যাঁ আমার বাবা মরে গেছে, এই এখন তো ভাই ইসলাম নাই, এই আসিম মদিন তো ইসলামের বিনিময়ে কিছু দেয়ও নাই, এখন তো ভাই মাথায় হাত, এই সম্পত্তি আমি কেমনে ভাগ করুম? এটা কি বলেছে তারা? আচ্ছা তাহলে এটা বেশি বড় আগে অপরাধ উত্তর দেন ভাই, উত্তর দেন, তারপর কথা। এটা কি বলে তারা যে আসিম মদিন তো করে দেয় না, কেমনে ভাগ করুম? আসিম মদিন খালি করছি যে এই সম্পত্তি অর্ধেক ভাগ, এটা তো খারাপ খারাপ জিনিস, এখন তো এটা তো চলে গেছে, এখন তো আর আমি বিশ্বাস করি না, এখন আমি কেমনে এই ভাগটা করুম কেমনে ভাই? আসিফ মহিউদ্দিন তো দিল না কিছু আমার এই বিনিময়ে, এটা কি তারা বলে? না। আশ্চর্য হয়ে যায় ভাই মানুষজন। মানে বাংলাদেশের সময় এখন প্রায় রাত 2টার মতো বাজে, এইগুলো হচ্ছে আপনাদের প্রশ্ন? না আমার প্রশ্নটা হচ্ছে ধরেন একটা খারাপ কাজ করলে সবারই হ্যাঁ। একটা ইয়া থাকে যে এই কাজটা ইসলামের মধ্যে, মানে যে কোনো একটা ধর্মের মধ্যে থাকে যে এই কাজটা করলে এটা শাস্তি পাইতে হইব। তো আচ্ছা, ধর্মে কি এমন কোন কথা শুনেন, ধর্মে এমন কোন কাজ কি আছে যেটা করতে বলা হয়েছে যেটা খারাপ? ভাই আপনারা এখন যে ইয়াতে আপনার আপনার আপনাকে মাইন্ডে যে প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর দেন। ধর্মে এমন কোন কাজ কি আছে যেটা করতে বলা হয়েছে কিন্তু এটা খারাপ কাজ, এরকম কোনো কিছু আছে? ধরুন একটা মুসলিম কি মনে করে যে আল্লাহ তারে করতে বলছে এমন একটা কাজ যেটা আসলে খারাপ কাজ, এরকম কোনো কাজ আছে নাকি না ভাই মুসলিমের জন্য? এটা মুসলিম বা ইসলাম যে কোনো ধর্মের হইতে থাকতেই পারে, কিন্তু কিন্তু আমি তো বলি না যে ধর্মের ক্ষেত্রে খাটবে না, আমি বলছি যে একটা আমি উদাহরণ দিয়ে বলতেছি, হিন্দু ধর্ম হোক বৌদ্ধ ধর্ম যেটাই হোক না কেন, কোনো একটা ধার্মিক যখন ধর্ম মেনে কোনো কাজ করে সে কি কোনোদিন ভাবে এইটা যে আল্লাহ আমার করতে কইছে, আমার ভগবানের করতে কইছে কিন্তু কামটা খারাপ, এটা কি ভাবে কিনা? তো ভাবে না, সাধারণ মানুষটা তো ভাবে। আরে ভাই, সাধারণ মানুষের কথা বলতেছি না তো, আমি ধার্মিকের কথা বলতেছি। আপনার যুক্তি যদি এইটা হয় যে আপনি তার থেকে ধর্ম যদি লয়ে যান, যদিও কেউ নিয়ে যাচ্ছে না, হ্যাঁ ধর্ম তো নেওয়া যাওয়ার কিছু না রে ভাই, এটা তো সে চিন্তা ভাবনা করতেছে। এখন একজন ধার্মিক তো ভাই ধর্মের সবগুলোই তো সে করবে, ভালো বলেই তো করবে। একজন ধার্মিক যখন কিনা অর্ধেক সম্পত্তি দিচ্ছে ধর্মে থাকার কারণে, সেই এই কাজটা তো অ্যাকচুয়ালি খারাপ, সেই খারাপ কাজটা করতেছে না? অর্ধেক সম্পত্তি বাদে এটা ধরলাম খারাপ, তো এরকম আর কি কি না না না, হাজার হাজার আছে এরকম, কিন্তু এই অর্ধেক সম্পত্তি দেওয়া এটা কি খারাপ কাজ কিনা? হ্যাঁ, এর থেকে বড় তাহলে পরে ধর্মে থেকে সেই কাজটা, ভাই ধর্মে থাকার কারণে, শুধুমাত্র ধর্মে থাকার কারণে সেই কাজটা করতেছে না, ভালোভাবেই করতেছে, আল্লাহ কইছে এটা এর লেগে করতেছি। কিংবা ধরেন হিন্দু ধর্মে যেসব বালচাল যেগুলো আছে, যেসব খারাপ, যেগুলো আমরা অবজেক্টিভলি দেখাইতে পারবো খারাপ, কিন্তু হিন্দু ধর্মে আছে বলে তারা করতেছে, জাত পাত আবি যাবি কত কিছু এরা করতেছে, এরা কিন্তু ওই কাজগুলো করতেছে শুধুমাত্র ওই ধর্মে আছে বলে।
জি তো আপনি যদি ধর্মকে এমন ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেন যে ধর্মের মধ্যে খালি এইটা লেখা আছে, মিথ্যা কথা বলবা না, কিন্তু আসল তো এরকম কোনো ধর্ম নাই রে ভাই। ধর্মের কারণে কেউ যদি কোনো কিছু করে, সে তো ভাই ধর্মে যা আছে সবগুলোই করবে ভাই, খারাপ যেগুলো সেগুলো সে করবে। এই যে আপনার মানে বিল্ডিং এর মধ্যে ভাই প্লেন চালাই দিল, এই যে ভাই আপনার আজকেও তো এখানে একজন এসে বলছে যে জাস্ট কথা বলার কারণে পিটাইছে, খুন করছে, মারছে, এগুলো ধর্মের কারণ করছে না, এগুলো ধর্মে থাকার কারণে সে করছে নাকি? এটা ধর্ম ভাই সাপোর্ট করে না, এটা ব্যক্তি এসব ফালতু কথা বলেন না ভাই। দেখেন আপনার সাথে এগুলো নিয়ে গেজানোর সময় নাই, মানে কোনো ধরনের ইচ্ছাও না যে ধর্ম সাপোর্ট করে কিনা। এগুলো ভাই গত 10 বছর যাবত শুনে আসছে এইসব ফালতু। আপনি কি অনলাইনে কালকে ঢুকছেন নাকি? ধর্ম ভাই এগুলো সাপোর্ট করে না। মিয়া কর্মকাণ্ডের কথা বলতেছে একেবারে, মানে কি মানে এই ইয়ে না করলে আপনার ইসলাম গ্রহণ না করলে, তারপর ধরেন সমালোচনা করলে পরে তাকে মাইরে ফেলতে হবে, ইসলাম ছাইড়া দিলে মাইরে ফেলতে হবে, কল্লা কাইটা ফেলতে হবে। এগুলো হচ্ছে গিয়ে ভাই শরিয়ার অংশ। আর আপনি এখানে আসছেন এগুলো বলতে, ভাই এগুলো ধর্ম সাপোর্ট করে না। এই যদি সাপোর্ট না করে তাহলে ভাই ইসলামিক ফাউন্ডেশনে যান, শরিয়া বোর্ড আছে, ওখানে গিয়ে এসব কথাবার্তা বলেন। নাস্তিকদের কাছে কেন আসছেন? আমি তো ভাই মুফতি না, কোনো ইয়াও না। হ্যাঁ তাহলে ভাই আমাদেরকে কেন বলতেছেন? এই আইন তো আমরা বানাই নেই। যারা কিনা শরিয়া বোর্ড যেগুলো আছে ওখানে গিয়ে বলেন। এই যে অর্ধেক যে সম্পত্তি দেয়, হ্যাঁ, তারপরে এই যে স্ত্রীকে পিটানো যায়, এই জিনিসগুলো যে কোরআনে আছে, এটা তো জানেন নাকি? না ভাই জানি না। তো তাহলে পরে এখানে কেন আসছেন? আপনার ধর্ম আগে নিজে এটা পড়েন, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই এগুলো কেন কোরআনে আছে। এখানে আপনি সময় নষ্ট করতে কেন আসছেন আমাদের? আমি এতটুকু, যারা ধর্মপ্রাণ মানুষ, সাধারণ মানুষ, তারা কোনো একটা খারাপ কাজ করতে গেলে তার বিবেকে বাধা দেয় যে এটা ভাই ধর্ম অনুযায়ী কোনো খারাপ কাজ নাই রে ভাই। যেটা করতে বলছে, যেটা কিনা খারাপ, এটাও তো ধর্মে ভালো। কাফের কোপানো এটা কি খারাপ কাজ নাকি রে ভাড়া? কাফের কোপানো তো ভালো কাজ ধর্ম অনুযায়ী, ইসলাম অনুযায়ী। যে কিনা নবীর বিরুদ্ধে কথা বলছে তার কল্লা ফালা দিয়ে, এটা তো ভালো কাজ। অর্ধেক দেওয়া সম্পত্তি, এটা তো ভালো কাজ। 6 বছরে বিয়ে করে 9 বছরে ভাই তাকে ধর্ষণ করা, এটা তো ভালো কাজ। আচ্ছা আচ্ছা, তাইলে খারাপ কাজ, তাইলে ঠিক আছে, যেহেতু খারাপ কাজ, তাইলে সে যদি ভালো, সে যদি ধর্মে থাকার পরেও যদি বুঝেই কোনটা ভালো কোনটা খারাপ, ধর্ম বাইরে, ধর্মের মানে ধর্ম ছাড়াই, তাহলে তো ভাই তার কাছে তো একটা মানদণ্ড আছেই। তাহলে এখন আপনি বুঝেন, কিন্তু না, যে কিনা বুঝতেছে যে আমগো ধর্ম কইছে যে বাল্য বিবাহ করা যাবে, তার লগে সঙ্গম করা যাবে, কিন্তু এটা তো খারাপ কাজ। আরে ভাই সে তো আর ধর্মে থাকার কারণে কাজটা করতেছে না, সে তো ধর্মের বাইরে থেকেই বুঝে গেল কামটা খারাপ। আপনি যে ধর্মের পক্ষে ওকালতি করতে আসছেন, আপনি তো উল্টা কামটা করতেছেন ভাই। ধর্ম কেন দরকার নাই, ধর্ম কেন ভাই হ্যাঁ সমাজ থেকে লাথায় বাইরে করতে হবে, এইটার পক্ষে যুক্তি দিচ্ছেন। ধর্মে থাইকা আরো মানুষজন যে কাজগুলো খারাপ, সেই কাজগুলো ভালোভাবে করবে। 100টা কাজ আমি আপনাকে বলতে পারবো যেগুলো ধর্মের মধ্যে আছে ভালো হিসেবে, কিন্তু আসলে খারাপ। জি যান এখান থেকে ভাই, ভাগেন, নিজেই ভাগেন। ফারাজ ভাই কিছু বলবেন? আমার বল ফার্স্ট ভাগেন তো ভাই এখান থেকে। এত মানে বাংলা একটা ইয়ে আছে না, যে কথা আছে না যে হাতি কি যেন, হাতি ঘোড়া গেল তোর মশা বলে কত জল, এই টাইপের। এতদিন পরে এখানে আসছে সাপোর্ট করে না ভাইগুলো। আচ্ছা অর্ণব ভাই, থ্যাংক ইউ তাহলে যুক্ত হওয়ার জন্য। আমি তো কনভারসেশনে ছিলাম না, সো আমার এই জায়গায় আসলে বলার কিছু নেই। ফারাজ ভাই আমার কথা শুনেন না আমাদের? আমি একটু বিজি ছিলাম আর কি, সরি। আমি এই আপনি তো একজনের সাথে আলোচনা করছেন, আমার সাথে আলোচনা করার থেকে ইকবাল ভাইয়ের সাথে আলোচনা করা তো আর বেটার, 1000 টাইম বেটার। আচ্ছা ভাই, ধর্মের পক্ষে, ধর্ম থাকলে পরে ভাই আমরা তো দেখতেছি বাংলাদেশের ঘুষ ভাই। এই যে অর্ণব ভাই, আপনি যখন আপনার রিক্সাওয়ালা কিংবা মাছের দোকানদার যখন কিনা 100 টাকার বা 50 টাকার একটা নোট ফেরত দেয়, সেই নোট আপনি 14 বার চেক করেন যে ভাই এটা কি আসল নাকি নকল। হেয়ালা কিন্তু মুসলিম। বাংলাদেশে সব জায়গাতে এই কাজটা আপনারা করেন, সব জায়গাতেই 95% মুসলিম। কোথায় কি হয়েছে ভাই ধর্ম দিয়া? কিছু হয়েছে ভাই? কিছুই হয় নাই। আচ্ছা ঠিক আছে, ভাই অর্ণব ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। ভবিষ্যতে আরেকবার কথা হবে ভাই। একটু সময় দেন ভাই, সুযোগ দেন একটু সংক্ষেপে ভাই, অনেকক্ষণ তো হয়ে গেল, একটু সংক্ষেপে যদি বলেন। আচ্ছা আচ্ছা ভাই, ফারাজ ভাই একটা জিনিস দেখাই, এর বাইর করে দেন ভাই। এর মাথায় কিছু নাই। শেষ কিছু বলতে যাচ্ছে, বলুন, একটু সমস্যা নেই, বলে বিদায় দিচ্ছি আর কি। হ্যাঁ বলুন ভাই, একটু সংক্ষেপে বলুন।
আচ্ছা ভাই, ধরলাম যে কোনো ধর্ম সবকিছু খারাপ। এখন আমি না, একটা মানুষ ধর্ম বিশ্বাসী ছিল, তো আপনারা যুক্তি তর্ক যেটা সত্য সেটাই তারা বলছেন ধর্মের ব্যাপারে, যে এই ধর্মের মধ্যে এরকম খারাপ খারাপ জিনিস আছে। তো তার মাথার মধ্যে আচ্ছা, এটা একটা খারাপ কাজ করতে গেলে এটা করবো, ধরো এই ধর্ম তো মিথ্যা, এই ধর্মের মধ্যে তো সব খারাপ কাজ। তো সে যদি একটা কাউরে মার্ডার করে, কাউরে রেপ করে, বা তার কিছু করে, তার তার কিন্তু ভাই কোনো বিবেকে লাগবে না। তার তার এর আগে তার বিবেকে লাগতো, তখন সে ধর্মপ্রাণ ছিল, তখন আর একটা মানদণ্ড ছিল। তো এখন তার কিন্তু একটা মানদণ্ড নাই, তখন সে যে কোনো খারাপ কাজ এটা করতে এটা নিয়ে পারবে। অনেক তো এটা নিয়ে অনেক আগে অনেক I get it, I get it, I get it. But এটা নিয়ে অনেকবার কথা বলা হয়ে গেছে অনেক ভাই, এটা নিয়ে নতুন না। অলমোস্ট প্রতি লাইভে এটা নিয়ে কথা হয়। আপনি কয়েকটা লাইভ শুনেন, কয়েকটা লাইভ শুনলে আপনি এটার অ্যান্সার পাবেন ভাই। এক উত্তর বহুবার দিছি। থ্যাংক ইউ অনব ভাই যুক্ত হওয়ার জন্য। তাহলে ওকে, ওয়েলকাম ভাই। ভাই টেক উল্টা কেয়ার, ভালো ধর্ম থাকবেন। থাকার কারণে ওই বেড়া আরো খুন করবে। সে ধর্ম থাকার কারণে যখন কে শুনবে যে মোহাম্মদের নামে এরা করছে, গিয়ে সে খুন করবে। ইডিয়েট কোথাকার। যাই হোক, এই ফরজ ভাই একটা জিনিস শোনাই আপনাকে। শিওর। হ্যালো, সরি সরি হ্যাঁ, সেটা বলবো, হ্যাঁ। ইকবাল ভাইয়া, হ্যালো ইকবাল ভাইয়া, ফারাজ ভাইয়া, ইকবাল ভাই এসে গেছে। তো আমি যাই তাহলে, সবার সাথে আবার পরে কথা হবে। হ্যাঁ, ঠিক থ্যাংক আছে ইউ। সাবিনা, হ্যাঁ, গুড নাইট। বাই ফারাজ ভাই, গুড নাইট। আচ্ছা ফরাজ ভাই, মনে আছে যে আপনার লজিক, যুক্তি, যুক্তি এটা প্রকৃতিতে আছে। এটা যে যুক্তি, এটা পারসিভ করার জন্য একটা ইন্টেলিজেন্ট মাইন্ড লাগবে। হ্যাঁ, যেহেতু এটা প্রকৃতিতেই আছে সে, যেহেতু এটা পারসিভ করার জন্য অবশ্যই একটা ইন্টেলিজেন্ট মাইন্ড লাগবে। ওটাই হলো গিয়ে গড, ওটাই হলো গিয়ে আল্লাহ। হ্যাঁ, এই যে আচ্ছা, এটা পারসিভ করার জন্য, I remember. মনে আছে এটা আপনার? হ্যাঁ, মনে আছে। সে কি ঘুমাচ্ছে? এই যে না, সে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেছে আর কি। আচ্ছা 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 আচ্ছা, এনিওয়ে এদুরই তো। আচ্ছা ভাই, দাঁড়ান দেখে ভাই, আপনি কথা বলতে পারবেন ভাই? দেন, এই যে ছেড়েছেন, দেন দিয়ে থাকেন, প্লিজ কন্টিনিউ। শব্দ করতেছে তো ভাই। দেখেন ফজল ভাই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক দেন, হচ্ছে না? আই থিঙ্ক গুড। জি, আচ্ছা ইকবাল ভাই, জি বলেন। না, যাই হোক, ওই আর কি। তো এটা দেখবেন যে এর আমি ওই লাইভে বলতেছিলাম যে আপনি কিভাবে ডিফাইন করতেছেন সেটার উপর। আপনি যদি যুক্তি এটাকে ডিফাইন করেন এইভাবে, যে এটা এমন একটা জিনিস যেটা প্রসিভ করার জন্য একটা ইন্টেলিজেন্ট মাইন্ড দরকার, এইভাবে যদি ডিফাইন করেন, হ্যাঁ এটা একটা ইন্টেলিজেন্ট মাইন্ডের একটা প্রোডাক্ট, তাহলে পরে মানে এটা তো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নাই তাহলে। ইন্ডিপেন্ডেন্ট, এক্স্যাক্টলি আপনি বলতে পারবেন না, তাই না? কিন্তু এরা যে কারণে এই কাজটা করে সেটা হচ্ছে যে এটা ইকুইভোকেশন। সে লজিকে ডিফাইন করবে যেটা এটা প্রসেস করার জন্য একটা ইন্টেলিজেন্ট মাইন্ড দরকার বইলা, সে মানে কোনো ধরনের ছাড়া, কোনো ধরনের জাস্টিফিকেশন ছাড়া বইলা দেবে যে এটা অবশ্যই প্রকৃতিতে আছে। আর প্রকৃতিতে কোন অবস্থা আছে, ওই যে আপনার যে এটা প্রসেস করার জন্য ইন্টেলিজেন্ট মাইন্ড দরকার। মানুষ আসার আগে যেহেতু প্রকৃতিতে আছে ইন্টেলিজেন্ট মাইন্ড দরকার, এটা কিন্তু সে মানুষকে ব্যবহার করে সে ওইভাবে ডিফাইন করছিল, করে সে বলবে যে এটা হচ্ছে আল্লাহ। এখন এই জিনিসটা আমি বারে বলছি যে আপনি কিভাবে ডিফাইন করতেছেন। যদি আপনি বলেন যে প্রকৃতির যেভাবে চলে সেটা ভাবে যদি আপনি ডিফাইন, সেটাকে যদি যুক্তি বলেন, দেন আপনি ঢালাভাবে এটা বলতে পারেন না যে এটা এই জিনিসটা যদি প্রকৃতি থাকে এভাবে যদি বলেন, তাহলে ওই যে মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট আপনি বলতে পারবেন না। ঠিক আছে? কারণ এই জিনিসটা কোনো এভিডেন্স নাই যে এটা কেউ কইরা দিছে এই জিনিসটা। আর যদি মানুষের পার্সপেক্টিভ থেকে এইভাবে যদি ডিফাইন করেন, তাহলে পরে আপনাকে এই জিনিস আপনি বলতে পারবেন এটা মানুষ ছাড়া এক্সিস্ট করে। ডিফাইনই করছেন ওইভাবে যে মানুষ পারসিভ করছে। এখন এইটা বলার পরে তো ভাই, এই যে আর নাস্তিকরা তো যুক্তি জানা বলা যায়, এরা যুক্তি নাকি মানুষে তৈরি করছে। এখন একটু এই জিনিসটা একটু শোনেন। হ্যাঁ, এই জিনিসটা আমি 1000বার শুনছি জিনিসটা। এটা একটা কথা আপনারা একটু শোনাই, দেখেন তো এটা ঠিক আছে কিনা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলছে যে অমুসলিমদেরকে ইন্ডিকেট করে বলতেছে যে তারা কি চিন্তা করে দেখে না, বা তারা কি তাদের বিবেক বুদ্ধি খাটায় দেখে না। এই যে আপনি যে যুক্তির কথা বলেন, যুক্তি জিনিসটা আসলে কি ভাই? যুক্তি জিনিসটা হচ্ছে মানুষের যে চিন্তা, সে চিন্তা যখন ভাষায় প্রকাশিত হয় সেটা হচ্ছে যুক্তি। আর কি বললো? মানুষের যে চিন্তা মানুষের চিন্তা যেটা ভাষায় প্রকাশিত হয়
সেটা যুক্তি, তাহলে ঠিক আছে? এই বলদ, এই ছাগলটার এই ছাগল এটা তো শুধু ইসে না ভাই, এটা তো শুধু মাইন্ড ডিপেন্ডেন্ট না, শুধু এটা হচ্ছে মানুষ। শুধুমাত্র হিউম্যান ডিপেন্ডেন্ট। হ্যাঁ, হিউম্যান। তো Human এখানে dependent. দেখেন হিউম্যান আসার আগে, হিউম্যান ছাড়াই এটা প্রকৃতিতে, মানুষের চিন্তা মানুষ ছাড়াই প্রকৃতিতে ছিল ভাই, বুঝতে পারছেন? মানুষের চিন্তা মানুষ ছাড়াই প্রকৃতিতে, এক্স্যাক্টলি, মানুষ চিন্তা করার আগে এটা প্রকৃতিতে ছিল ভাই। উড়ন্ত ব্রেন ছিল। এইগুলো যুক্তি দেয় ভাই, এগুলা বুঝতে পারছেন? কারণ কিন্তু এই ছাগলগুলো অ্যাকচুয়ালি জানে যে জিনিসগুলা কি, কিন্তু যে জিনিসটা তারা অলসো জানে সেটা হচ্ছে যে এদের যে ফলোয়ার যেগুলো, এগুলো এরা গিলবে ভাই, কোনোদিন প্রশ্ন করবে না, কোনোদিন জিনিসটা প্রশ্ন করবে না। এগুলোও জানে এরা ফ্রড, এগুলোর দর্শকও জানে এগুলো ফ্রড, এরাও জানে এদের দর্শক গুলো ফ্রড, পুরো ফ্রডের কারখানা। তো ফ্রডে আমার কি মাত্র তো ভাই, আমি আপনাকে ফ্রড আল্লাহর জন্য ফ্রড ভাবে ভালোবাসি। আল্লাহ লজিক বানিয়েছেন, আল্লাহ নিজেই লজিকের নিয়ম বানিয়েছেন, উনি তো অবশ্যই লজিকের নিয়মের ঊর্ধ্বে, কিন্তু আবার আল্লাহ যেগুলো ইললজিক্যাল, লজিকের নিয়মের বাইরে যায় সেগুলো করতে পারেন না। করতে পারেন কিন্তু করেন না, কিন্তু পারেন না ভাই, আল্লাহ করতে পারেন না ভাই, পারে না ভাই। প্রথমে তো ভাই এটা তো একটা ইভলিউশন, রাইট? প্রথমে মানে ইভলিউশন বলতে এটা তো ইভলিউশন না, এটা একটা স্পেকট্রাম আপনি ধরতে পারেন। ধরেন আমাদের কাছে এসে বলবে কি স্পেকট্রাম একদম শেষের দিকে, করে না, করতে পারে না, আল্লাহ ইলজিক্যাল কাজ করতে পারে না। যখন একটু সার্কেলে মুমিন মুসলমান ভাবে নিজেদের লাইফ যাবে, তখন আল্লাহ করতে পারে, বাট করে না আর কি। আল্লাহ প্রেফার করে এগুলো না করার। আল্লাহ নিজের দিকে না, হ্যাঁ আল্লাহ কিন্তু ঘটনা আছে যে এই জিনিসটা প্রেফার করে না। আর যখন মসজিদের ভিতর ঢুকে, আল্লাহ পারে না এমন কিছু নাই। আপনি যেটা বললেন আল্লাহ করতে পারাটা, এটা তো একটা স্পেকট্রাম ভাই। আপনার একটা স্পেকট্রাম বলতে চিন্তা করে, ডাইকোটমি না কোনো ভাই, দুনিয়াতে ডাইকোটমি বলে কোনো কিছু নেই, ঠিক আছে? বাঙ্গভূমির নতুন শিখছে, যে প্রশ্নই করো ডাইকোটমিতে উত্তর দিব না। এইভাবে যদি কেউ ভাই তোর বাপ কি একটা কথা না, ডাইকোটমি না, এটা একটা স্পেকট্রাম। ভাই আপনি কি বিশ্বাস করেন ভাই? আপনি তো ডাকাতিতে নিয়েছেন ভাই, আপনি তো বাইরে নিতে ঘটনা। আপনি যে কথাটা বললেন, আসলে আমি জানি না যে এদের যারা ফলোয়ার টলো যেগুলো আছে, এরা কিভাবে এই জিনিসটা জানবে না যে এরা ফ্রড। তোর যদি জিজ্ঞাসা করে তোর গায়ে তো গন্ধ কে, প্যান্ডা হেগা দিছ, এটা একটা ডাইকোটমি। এটা ইউ হ্যাভ টু থিংক ইট লাইক আ স্পেকট্রাম। কত দূর আগা যেতে পারে মানুষের যে চিন্তা, এটা ভাষা এক্সারসাইজ, এটা যুক্তি, কিন্তু এইটা মানুষের ভাষা আসার আগে প্রকৃতিতে আসছিল, বুঝতে পারছেন ভাই? এই জিনিসটা কাছে ধরছিল, মানুষের চিন্তাধারা গাছে ধরতে পারে না, ধরছিল মানুষের চিন্তা তো অবশ্যই মানুষ ছাড়াই পসিবল, মানুষের চিন্তা, তাই না? গাছে ধরে থাকে ভাই, আম গাছে, জাম গাছে, এগুলো ধরে থাকে, তাই না? তো যাই হোক, কি বলবো ভাই এগুলো রেডিয়া। আচ্ছা, আর কিছুক্ষণ আছে ভাই, আপনি আর যদি একটা দুটো থাকে আপনি যুক্ত করতে পারেন। বোধ আছে ইকবাল ভাই, আপনার সাথে কথা বলার জন্য আমি আপনাদের বলি, আপনি তো বারবার হয়ে যান, মানে ফ্লোতে ভুলে যান আর কি। আপনার সাথে কথা বলার জন্য এখানে লোকজন বহু আসে, হ্যাঁ, কিন্তু আপনি যে লেভেলে কথা চালান, লম্বা কথা চালান। ঠিক ভাই, আমি একজন আস্তিক এবং ইসলাম ধর্মে আমি বিশ্বাস করি, কিন্তু তার পাশাপাশি বিভিন্ন খ্রিস্টান প্রিচার যেমন ডেভিড উডের ভিডিও দেখি, তার ইসলামের বিরুদ্ধে যুক্তি সহকারে যে ভিডিওগুলো বানায় সেই ভিডিওগুলো নিয়ে দেখি। তার ভিতরে ভাই তাহলে নিশ্চয়ই আলজুতের সেই এপিসোড দেখেছেন নিশ্চয়ই। ভাই আলজুতের এপিসোডটা আমি দেখছি, কিন্তু সেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে রিসার্চ করিনি। আমি ব্যক্তিগতভাবে রিসার্চ করছি ভাই এওরটা নিয়ে যে ভিডিওটা বানাইছিল, সেই ভিডিওটা নিয়ে। কোনটা? আপনি, আমার উচ্চারণটা হয়তো ভুল হচ্ছে, কোরআনে একটা আয়াত আছে ভাই, রক্তনালী কেটে দিল, সেটা? জি ভাই, এই আয়াতটা কোরআনে আছে। আমি মেইনলি ডেভিড উডের ভিডিওতে দেখছিলাম যে সেখানে সে বলতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় তিনি বলছিলেন যে আমার মনে হচ্ছে আমার এরটা কেটে যাচ্ছে, কেউ ছুরি দিয়ে কেটে ফেলতেছে। কিন্তু এই সেম জিনিসই কোরআনে মেনশন আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আয়াত বিকৃত করে বা আয়াত তার নিজের সুবিধা অনুযায়ী কাজে লাগায়, তাহলে তার সাথে এরকম হবে। পরবর্তীতে ভাই আমি নিজেও এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে কোরআনেও এই জিনিসটা আছে, পাশাপাশি হাদিসেও আছে এই জিনিসটা। এখন এই বিষয় নিয়ে ভাই আমি কিছু যুক্তি দেখলাম, তার ভিতর একটা থিওরি, মানে কিছু থিওরি দেখলাম,
তার ভিতরে একটা থিওরি দেখছিলাম যে মোহাম্মদ এটাকে আচ্ছা ঠিক আছে, আপনি হয়তো সাধারণ ভাষায় থিওরি শব্দটা ব্যবহার করতেছেন, মানে হচ্ছে কিছু কলোকুয়াল টার্ম ভাই, আপনি জানেন কলোকুয়াল টার্ম কি? হ্যাঁ একটা জাস্ট আপনি ব্যবহার করার অসুবিধা নাই। একটা জিনিস মেনশন করে দিচ্ছি, থিওরি জিনিসটা আমাদের এখানে এই শব্দটা আমরা আসলে এভাবে ব্যবহার করি সায়েন্টিফিক কনটেক্সটে, সেটা হচ্ছে গিয়ে খুবই রিগোরাসলি টেস্টেড একটা এক্সপ্লেনেশন। এটা মানে সায়েন্সে যে ব্যাখ্যাগুলো আপনি পান সেটার মধ্যে একদম হাইয়েস্ট গ্রেড যেটা, হ্যাঁ, রিপিটেডলি টেস্টেড এবং রিপিটেড টেস্টিং যেটা, এবং এটা কি বলবো এটাকে, ধরেন মানে এটার পক্ষে যেগুলো যে ব্যাখ্যাগুলো আর কি অনেক 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 এভিডেন্স দ্বারা ব্যাকড, হ্যাঁ, এটাকে আমরা থিওরি বলি, ঠিক আছে? কিন্তু আমি জানি যে সাধারণ ভাষায় অনেকে বলে যে দোস্ত আমার এই থিওরিটা শোন, হ্যাঁ, এর মানে হচ্ছে যে সে তার একটা ধারণার কথা বলতেছে, আপনি হয়তো বা সেভাবে ব্যবহার করতেছেন, কোনো অসুবিধা নাই, বাট আমাদের লাইভ গুলোতে আমরা চেষ্টা করি আর কি যে থিওরি যে শব্দটা এটা সায়েন্টিফিক কনটেক্সটে যেভাবে ব্যবহার করা হয় ওইভাবে মানে শুধুমাত্র ব্যবহার করার জন্য। সো আপনার যদি শব্দটা ব্যবহার করতে হয় এইভাবে বলেন যে আমার একটা আইডিয়া আছে, আমার একটা আইডিয়া, হ্যাঁ, এভাবে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, আইডিয়া বা যুক্তিও বলতে পারেন। আচ্ছা যাই হোক, আমি আইডিয়াই শব্দটা ইউজ করি। তো আমি একটা আইডিয়া দেখছিলাম এরকম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত নবী ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি কোরআনের আয়াতগুলা বিকৃত করে নিজের প্রয়োজন অনুসারে কাজে লাগাচ্ছিলেন, যার কারণে কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে তার মৃত্যুটা ঠিক সেভাবে হয়েছে। এর এই আইডিয়ার পিছে ভাই আপনাদের কি কোনো যুক্তি আছে বা আপনারা কি মনে করেন? আছে ভাই, আছে, অবশ্যই আছে। পুরো জিনিসটা পুরো এই যে এটা যদি কোনো নাস্তিকা করে, ডেভিড বুথ তো অবশ্যই ও একটা মানে কি বলবো, ডেভিড বুথ একটা ইডিয়েট একটা, হ্যাঁ। প্রথমত হচ্ছে যে তার সমস্যা হচ্ছে যে সে যেভাবে কোরআনকে করার চেষ্টা করে, বিশ্লেষণ করার চেষ্টা করে, সে তার ক্রিশ্চিয়ানের উপর সেটা খাটায় না। কিন্তু এই যে জিনিসটা যে মানুষজন ধরতে পারে না, যদি নাস্তিকা করে সেখানে আমি বলবো যে ভুল, এবং ইনফ্যাক্ট নাস্তিক কয়েকজন করছিল, তাদেরকে আমি ভুলটা ধরাই দিছি। এই যে তার এওয়ার্ডটা যে কাটা যাবে, কি বলা হয়েছে কোরআনে কি বলা হচ্ছে যে যদি মোহাম্মদ এরকম আপনার ডংমং করে তাহলে পরে ভাই ওর মানে ওটা আমি কাইটে দিব, এটা কোরআনে বলা আছে। পরে দেখা গেল যে কাইটে গেছে, কি এখানে ডানা ধরে ওটা কেটে দিব আর কি, হ্যাঁ কাইটে দিব। এখন এখানে ভুল অ্যাসাম্পশনটা কি জানেন? কি ভাই? যে ওই কারণেই তার কাটা গেছে। এমন তো না যে ভাই ওটা শুধুমাত্র ও যদি সংবং করে তাহলে পরে কাটা যাবে, এরকম কোনো কথা লেখা আছে কোনো জায়গায়? না, বিভিন্ন ভাবে তো কাটতে পারে নাকি ভাই, বিভিন্ন ভাবে তো বেড়া হইতে পারে। শুধু তাই না, আরেকটা কথা হচ্ছে যে যতদূর মনে পড়ে মোহাম্মদ কইছিল যে মনে হইতেছে ওরকম কাটে গেছে, এরকম যে ওইরকম ব্যথা, হ্যাঁ, এরকম একটা কথা। তো এখানে কেউ যদি কোনো ধরনের আর্গুমেন্ট বানাতে চায়, এখানে দুটো সমস্যা আছে। যদি করে, কেউ যদি মানে একজন থিওরিস্টিক পার্সপেক্টিভ থেকে পার্সপেক্টিভ থেকে দেখে যে মনে করে হচ্ছে ঈশ্বর হচ্ছে সমস্ত কার্যকারণের মালিক, তাহলে তো সে বলতে পারে যে ওকে এই কাটা যে কারণে মানে যেইভাবে হোক না কেন, এই যেহেতু ঈশ্বর সমস্ত কার্যকারণের মালিক, এই ওটা যেহেতু কাটছে, সেহেতু ঈশ্বরের মধ্যে এটা মানে ঈশ্বর। কিন্তু ওই কারণে যে কাটছে এটা তো আমার কোনো অসুবিধা নাই, কাটছে এটা তো কোনো অসুবিধা নেই। কিন্তু ওই কারণে যে কাটছে ওটা তো আল্লাহ তো কয় নাই যে এই বেটা তুই তো করছিলি, মনে আছে তোর কইছিলাম, এমনও যদি একটা স্টেটমেন্টও যদি থাকতো তাহলে পরে আপনি ধরে নিতে পারতেন যে আসলে মোহাম্মদ ওই কারণে এটা কাটছে আসলে, হ্যাঁ। কিন্তু মোহাম্মদ যদি কইতো হায় হায় রে আমার কইছিল যে তুই মিথ্যা কথা কইস না, এখন তো কাটে দিছে রে, আমি তো মিথ্যা কথা করা ঠিক হয় নাই, এটাও যদি কইতো তাহলে বড় ভাই ধরে নিতে কোনো অসুবিধা নাই যে এইটা ওই মোহাম্মদে উল্টাপাল্টা বলার কারণে, উল্টাপাল্টা আয়াত বিকৃত করার কারণে সেই জিনিসটা হচ্ছে। ডেভিড উড তো মনে করেন না এই কারণে মানে গডরে কোরআনের গডরে সত্য ধরে নিয়ে সেই কথাটা বলে। ডেভিড উড যেই জন্য এটা বলে সেটা হচ্ছে প্রমাণ করার জন্য বলে। হ্যাঁ, কোরআন অনুযায়ী মোহাম্মদ উল্টাপাল্টা বলছে, কিন্তু এই জিনিসটা আসলে লজিক্যালি ফলো করে না। মোহাম্মদ উল্টাপাল্টা বলছে এটা তো বলেই, সাথে সাথে এই পানিশমেন্টটা আল্লাহ দিছে এটা তো সে স্বীকার করে না, এটা হচ্ছে গিয়া তার গড তারা দিছে, মানে ডেভিড উডের গড মোহাম্মদ। তাহলে কোরআনে লেখা আছে দেখাইল আপনি কি? তাহলে তো কোরআনে লেখা আছে, এটা তার তো বেসিসটা হচ্ছে যে কোরআনে লেখা আছে, তো এটা তো কোরআনের গড হলো তাহলে, তাই না? ম্যাজিক ভাই আপনি যে ভুলটা করছেন না, এই ভুলটা করা খুবই 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 ইজি। এই কারণে এই আর্গুমেন্টটা গ্রহণযোগ্য মনে হয় যে আরে ঠিকই তো আল্লাহ কইছিল ওই কামটা করবো, আর এখানে তো দেখতেছি এই কামটা হইছে, তার মানে নিশ্চয়ই ওই কারণে এটা হয়েছে। এই যে ভুলটা এইটা বেশিরভাগ মানুষই করে ভাই, এই কারণে এইটা এই মানুষ এই যুক্তিটা বা এই আর্গুমেন্টটা আর কি দেয়, কারণ এটা গ্রহণযোগ্য হয়ে যাবে। কিন্তু এখানে তো একটা একটা নন সিকুয়ার একটা আছে ভাই, লজিক্যাল ফ্যালাসি আছে, এটা তো ফলো করে না।
এইটা এমন তো না যে ভাই এই ওটা কাটা যায় শুধুমাত্র ওই যে আল্লাহ যে কইছে ওই কারণে, যে কারণে আল্লাহ কইছে ওই কারণে শুধু কাটা যাবে, এরকম তো না রে ভাই। এই তো একটা মানুষ তো আরেকটা মানুষকে কাটতেই পারে ভাই, তাই না? বা এমনও কিছু হইতে পারে আপনি কিছু খাইতে পারেন, আপনার রক্তনালী ওয়ারএভার এটা আপনার ড্যামেজ হয়ে যেতে পারে, বিভিন্ন কারণে হইতে পারে। ঘটনা হচ্ছে আপনাকে দেখাইতে হবে যে আল্লাহ যে কারণে বলছে মোহাম্মদ তুই যদি কামনা করস, ওই যে মোহাম্মদ তুই যে কামনা যদি করস তাহলে করে দেবো, ওই কারণেই হয়েছে। এইটা প্রথমে যদি আপনি না দেখাইতে পারেন তাহলে পরে আর এইটা নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না ভাই। এটা যদি না দেখাইতে পারেন তাহলে তো ভাই এইটা কেন হয়েছে, আল্লাহ কেন তার রক্তনালী কাইটে দিছে, এই আলোচনা তো একটা মুড আলোচনা, এই আলোচনা তো কোনো মানে হয় না। আপনি তো দেখান নাই প্রথমে যে আল্লাহ অ্যাকচুয়ালি ওই কারণে কাটছে। আপনি এটা বলতে পারেন, হ্যাঁ আমরা এটা নিয়ে কথাবার্তা বলতে পারি এইভাবে যে যদি আল্লাহ কাইটা থাকে তাহলে হয়তো বা এই কারণে কাটছে, হয়তো মোহাম্মদ আসলে নবী আসছিল, পরবর্তীতে জুমবুম করছে, পরে ও কাইটা দিছে। কিন্তু এখানে আরো সমস্যা হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে তাহলে আল্লাহ কি জানতো না সেটা? আল্লাহ এমন এক ছাগলারে কি তাহলে মেসেঞ্জার বানাইছে? এটা একটা সমস্যা হয় না? সিলেক্ট করলো ভাই, কি বলদরা সিলেক্ট করলো মেসেঞ্জার হিসেবে, যে সে আল্লাহর উপর বাক্যরি করে মেসেজ আপনার উল্টাপাল্টা করে ফেলে। এটা একটা প্রবলেম হয়ে যায় না তখন? এটার বিরুদ্ধে কি ভাই এই যুক্তিটা দেওয়া যায় না যে মানুষ মাত্রই ভুল? কারণ আমরা এখানে তো প্রবলেম আছে। ওই হালা যদি ভুল করে থাকে তাহলে তো আল্লাহ এত বড় পানিশমেন্ট কেন দিচ্ছে? ভুল করে যদি করে থাকে। আমি একটু শেষ করি জিনিসটা। এই জিনিসটা আমি বললাম কারণ আমরা জানি ঈসা নবী যখন ঈসা নবী যাকে ইহুদিরা ফলো করে, ঈসা নবী সম্পর্কে জানার দরকার নাই তো রে ভাই। না ভাই, আমি একটা উদাহরণ ব্যাপারে কি করছে আমার জানার দরকার নাই তো রে ভাই। কোথায় আল্লাহ কি করছে আমার জানার দরকার নাই তো। আপনি ইয়েটা ফলো করেন, ইভেন্ট গুলো ফলো করেন। আল্লাহ আপনার যেটা বললাম আর কি, আপনাকে যে প্রথমে যেটা বললাম, আল্লাহ এক জায়গায় বলছে মোহাম্মদ তুই যদি ট্রেনিং মেনিং করস তোরা এটা দমন কাইটা দিব। পরবর্তী দিকে দেখা গেল যে মোহাম্মদ নিজে করতেছে হায় রে আমার ধর্মটা কাইটে গেছে, আমার এরকম মনে হইতেছে। এই যে দুইটা ইনফরমেশন আমাদের কাছে আছে, ইনফরমেশন বলতে আর কি যে মানে এই কোরআন অনুযায়ী বা ইসলামিক স্ক্রিপচার অনুযায়ী আদৌ হয়েছে কিনা হো না, বাট এই দুইটা ইনফরমেশন ধরেন, এই দুইটা ইনফরমেশন ট্রু ধরেন, ঠিক আছে, হাদিসে লেখা আছে, কোরআন লেখা আছে। এরপরেও আমি বললাম এরপরেও দুইটার আপনি কানেক্ট করতে পারবেন না। কানেক্ট করতে হইলে আপনাকে এটা অ্যাসিউম করতে হবে যে মোহাম্মদের যে দমনী কাটছে এটা আল্লাহ যে কেন বলছিল না যে এই কারণে কাটবো, ওইটা নিশ্চয়ই মোহাম্মদ করছে। এইটা যদি না দেখাইতে পারেন তাহলে আপনি আগাইতে পারবেন না। এটা তো আপনার তো আর ব্যাখ্যা করার দরকার নাই আল্লাহ কেন আল্লাহ কামটা করছে, যদি আপনি না দেখাইতে পারেন। আর যদি ধৈর্য নেন, আমি তো বললাম যে আপনি দেখাইতে পারবেন না, যে ধৈর্য নেন যে আল্লাহ এই কামটা, ওই যে আল্লাহ কইছিল যে ওয়ার্নিং দিছিল, ওই ওয়ার্নিং এর ফলাফল হিসেবে আল্লাহ এই কামটা করছে, তখন আপনি বলতে পারেন যে যদি ধরে লন, তখন আপনি বলতে পারেন যে এটার ব্যাখ্যাটা কি হইতে পারে। আপনি একটা ব্যাখ্যা দিলেন যে এমনও তো হইতে পারে যে আসলে মোহাম্মদ আসছিল, মোহাম্মদ পরবর্তীতে মোহাম্মদের মাথায় মানে কি মাল উড়ে গেছে, তখন সে উল্টা পাল্টা করছে। এইখানে তো সমস্যা থাকে। এটা যদি ব্যাখ্যা হয়ও তখন আপনি না মোহাম্মদের পাশা বাঁচাইলেন যে মোহাম্মদ আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট এইটার মাধ্যমে আমি দেখাইতে পারলাম যে মোহাম্মদ আসলে নবী আসছিল। কারণ ডেভিড যেটা কয় এলাকে ডেভিড দেখানোর চেষ্টা করেছে মোহাম্মদ নবী আসল না, আল্লাহ নবী আসল, রাইট? এটাই তো সমস্যা নাকি ম্যাজিক ভাই? ভাই আমার সমস্যা এটা না, আমি কথা বলতেছি না, আমি পুরো আর্গুমেন্ট যেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে মোহাম্মদে আসলে হালাই নবী আসল না। আপনি একটা প্রসপেক্টিভ সলিউশন নিয়ে আসছেন যেখানে আপনি দেখাইতে পারতেছেন হালাই আসল নবী, আল্লাহ সিলেক্ট করছিল, কিন্তু পরবর্তীতে তার মাথায় মাল উঠে গেছে ভাই, সে ভুল করে বা ওরাবার সে উল্টা পাল্টা তিরিং বিরিং করছে, আল্লাহ কাইডা দিয়েছে তার দমনী। কিন্তু এখানে তো আপনি এট বেস্ট মোহাম্মদ একটা সময় আসলেই আল্লাহ তারা সিলেক্ট করছিল, এই জিনিসটা আপনি শুধুমাত্র দেখাইতে পারলেন। তো প্রবলেম তো শেষ হয়ে গেল না, এখানে প্রবলেম তো শুরু হইলো মাত্র এখানে, যে আল্লাহ এরকম একটা ছাগলারে কেমনে সিলেক্ট করলো, যে কিনা সর্বজনতা প্রথমত কেমনে সিলেক্ট করলো? আরে ভাই আপনি যে বললেন যে ভুল করেও, আরে এটা তো আল্লাহর কথা জানার কথা নাকি? সেটা তো অবশ্যই ভাই, সৃষ্টিকর্তার তো সব জিনিস আমি জানি, আমি তো বুঝতে পারতেছি যে আমি তো ভাই বুঝতে পারতেছি আপনি কোন সমস্যা এড়ানোর জন্য এই যে এই সলিউশনটা নিয়ে আসছেন। আমার কথা হচ্ছে যে আপনি সমস্যাতে তো যাওয়ার দরকার নাই, বা সমস্যা এখানে যে একটা সমস্যা এটাই দেখাতে পারবেন। এটা যদি নাস্তিকও বলে তার ক্ষেত্রেও আমি এটা বলবো যে এখানে যে সমস্যা আছে একটা, এইটাও এটা মুসলিমদের চিন্তা ভাবনা অনুযায়ী হয়তো আপনি বলতে পারেন, বাট অ্যাকচুয়ালি লজিক্যালি জিনিসটা ফলো করে না। যদি আপনি দেখাইতে পারেন যে কোনো জায়গায় আল্লাহ পরে কইছিল যে এই বেটা মনে আছে তোরে যে ওয়ার্নিং দিছিলাম, এরপরে তো তুই তোর উপর চেতে গিয়ে আমি ওই যে ওই ওয়ার্নিং এর ইয়ে হিসেবে
এই ফলাফল হিসেবে আমি তোর কাইটা দিছিলাম তো মনি, এইটা যদি দেখাতে পারেন তাইলে পরে আমরা আলোচনা করতে পারি যে এটা কেমনে হইতে পারে, কেমনে ভাই মোহাম্মদ নবী হওয়ার পরে কামটা হইতে পারে, এইটাই তো দেখাতে পারবেন। এনিওয়ে, আর কোনো কথা আছে ভাই? হ্যাঁ ভাই, আরেকটা আইডিয়া ছিল, যদি মানে আপনাদের মতো শব্দ চয়ন করতে চাই, আরেকটা আইডিয়া ছিল আমার, বলতে পারি কি? এই ব্যাপারেই না, এই ব্যাপারে না, এটা একটু আলাদা ব্যাপারে। আচ্ছা বলেন। সেটা ভাই আমার নিজস্ব আইডিয়া বা যুক্তি, যেটাই বলেন। আমি জাস্ট আপনাদের মতামতটা জানতে চাই এই বিষয়ে। আমি আর কি আপনাদের সাথে কোনো বাকবিতণ্ডাতে যাচ্ছি না, কারণ হয়তো বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, তো জিনিসটা হলো ভাই, মাঝে মধ্যে অনেক নাস্তিক বা অন্যান্য ধর্মের মানুষরা একটা যুক্তি দেয় যে কোরআনে শুধু সেই ফলগুলা বা সেই জিনিসগুলাই বলা আছে যা শুধু সেই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আশেপাশের এরিয়ায় দেখছে। হ্যাঁ, সে কোরআনে এমন কোন লাইক আম, জাম, কাঁঠাল এগুলোর কথা বলে নাই। কিন্তু এর বিরুদ্ধে কি ভাই আমরা একটা আইডিয়া দিতে পারি না যে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষয়গুলো নিয়ে বলতো, তার আশেপাশে মানুষগুলো বুঝতো না? ম্যাজিক ভাই, জি ভাই, এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে অনেকে এই অভিযোগটা করে বা এই জিনিসটা ইমপ্লাই করে, যেহেতু কোরআনে ওই জিনিসগুলো বলা আছে যেগুলো মোহাম্মদ জানতো বা মোহাম্মদের পক্ষে জানা সম্ভব, অলৌকিক ভাবে না, সাধারণভাবেই যে কোনো একটা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব, সেই জিনিসগুলোর মেনশন আছে। হ্যাঁ, এই জিনিসটা অনেকে প্রেজেন্ট করে, এইটা ইমপ্লাই করে যে ভাই এখানে তো কোনো অলৌকিক তথ্য নাই, আল্লাহ তো অনেক কিছু জানার কথা, সেই তথ্যগুলো নাই। এইটার মাধ্যমে একটা জিনিস বলার চেষ্টা করে যে এটা একটা সাধারণ মানুষেরই লেখা একটা গ্রন্থ। আপনি এই ক্ষেত্রে তখন বলতে পারেন এটা একটা রিবারাল আমি দিতে চাই বা এটার একটা কাউন্টার জবাব দিতে চাই। হ্যাঁ, এইভাবে বলতে পারেন আর কি। তো আপনি তো একটা কাউন্টার দিচ্ছেন, ঠিক না? এইটারই একটা কাউন্টার দিচ্ছেন, রাইট? কাউন্টার বলতে পারেন, মানে এটা আমার নিজস্ব মতামত। হ্যাঁ, আপনার মতামতই তো ভাই, আপনার একটা কাউন্টার মতামত হইতেই পারে। আপনার মতামত এই কারণে গ্রহণযোগ্য না হতে পারে, বাট ডেফিনেটলি তো আপনি তো কাউন্টারই দিচ্ছেন, ঠিক না? এইটার বিপক্ষেই দিচ্ছেন, ঠিক না? জি জি, হ্যাঁ বলেন। তো ভাই আমার কাউন্টারটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ধরেন কোরআনে আম, জাল, কাঁঠাল, কলা নিয়ে বলতো, হয়তো তার আশেপাশের মানুষরা জানতো না। যেমন তার আশেপাশের মানুষরা অবশ্যই জানতো না লিচু কি, তারা হয়তো এটা নিয়ে আরো তারা জিজ্ঞাসা করতো বা ডিস্টার্ব করতো। এ কারণে কি এই জিনিসটা উল্লেখ করা হয় নাই? না, এটা আপনি বলতে পারেন। ইনফ্যাক্ট এই যে আপনি যে কথাটা বললেন যে তাদেরকে তারা তো বুঝতো না, তারা তো বুঝতেই পারবো না। যে ধরেন সে বললো যে একটা গখমখ কিছু একটা বললো যে এরকম একটা ফল, তো মানুষ তো বুঝবে, ওই আশেপাশে মানুষ তো তখন বুঝবে না, তখন তো মোহাম্মদ জিজ্ঞেস করতে ভাই এই জিনিসটা কি, ঠিক না? এটা তো এই কারণেই বলতে চাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি। এই কারণেই তারা যাতে বুঝতে পারে। এখন ঘটনা হচ্ছে যে এইখানে যে দুইটা পসিবিলিটিস, এটার মধ্যে আপনি কোনটা নিবেন ভাই, কোনটা রেশনাল, কোনটা বেশি লাইকলি যে সে যা জানে শুধুমাত্র সেটাই সে বলছে। কিন্তু আমি আপনাকে এটা একটা রেটরিক্যাল প্রশ্ন, আপনাকে আসলে উত্তর দিতে হবে না। আমি বলতেছি যে এই যে পসিবিলিটিস, যেটা দুইটা অপশন আপনার আছে, যে আল্লাহ আসলে জানে কিন্তু হে খালি ওই শব্দগুলো ব্যবহার করছে যেগুলো কারণ মানুষে বুঝবো। কিন্তু এই জিনিসটা তো আল্লাহ নিজেই ভায়োলেট করছে বহুবার, ঠিক না? ধরেন এই যে হুরি, যেটা এটা কি আছে ভাই আমাদের এই সাথে? না। তো এরকম বহু বর্ণনা তো দিছে ভাই, যেগুলা মানুষ দেখে নাই, সদং মদং বহু কিছুতে বলছে, তাই না? মানুষে বুঝবে না এরকম অনেক কিছুতে বলছে। এমনকি এগুলো মানে উল্টাপাল্টা আলিফ লাম মিম টিম বইলা এটার কোনো আসলে কোনো ব্যাখ্যা নাই, এগুলোও বলছে, তাই না? তো আপনি নিজে একটু চিন্তা করে দেখেন যে কোনটা লাইকলি, কোনটা ব্যাখ্যা করতে হইলে পরে আমার মানে হুদাই অলৌকিক ফলৌকিক এগুলা কোনো কিছু নিয়ে আসার দরকার নাই। আমরা আমাদের নলেজে যেগুলো আছে, এবং আমরা যাদের সাথে কথাবার্তা বলতেছি তাদের নলেজে যেগুলো আছে বলে আমরা মনে করি আর কি। এটা হচ্ছে অ্যানালজি, যেটা সেগুলোর কাজটাই হচ্ছে এইটা, যে নোন কিছুর মাধ্যমে বুঝতে সহায়তা করা। সো এই জিনিসটা তো খুবই স্বাভাবিক, যে কোনো একটা সাধারণ ভাবে এই জিনিসটা হয়, এবং ব্যাখ্যা করার ক্ষেত্রে কিংবা ধরেন বর্ণনা করার ক্ষেত্রে আমরা ওগুলো দিয়ে বর্ণনা করি যেগুলো আপনি জানেন, এবং যেগুলো আমি যাদেরকে বলছি তারা হয়তো বা জানে, তাদের আইডিয়া আছে। এটা তো খুবই স্বাভাবিক। কোনটা লাইকলি এটা আপনি দেখেন। আর তাছাড়া আরেকটা ঘটনা হচ্ছে যে হ্যাঁ, এই ক্লেমটা তো লেজিট, যে আমি যদি ভাই একটা সর্বজ্ঞানী মরজ্ঞানী এই বালজ্ঞানী শালজ্ঞানীর নবী যদি আমি হই, আমি তো অবশ্যই বলার চেষ্টা করব যে এমন কিছু যেটা দিয়ে প্রকাশ পায় যে তোরা যা জানিস, তোদের নলেজ যেগুলো আছে তার চেয়েও বেশি মানে নলেজ আছে, এরকম প্রকাশ পায়, এরকম কিছু উদাহরণ দিয়ে, ঠিক না? এটা তো এই জিনিসটা যদি না হয়, এটা তো লেজিট একটা ক্রিটিসিজম বলতে পারেন।
এখানে তো ভাই পাতায় পাতায় অলৌকিকতার দাবি করা হয়েছে, ঠিক না? সেটা ঠিক ভাই, কিছু কিছু জায়গায় তো এমন অনেক কিছু নিয়ে বলা হয়েছে যেগুলা পৃথিবীর কেউ দেখে নাই। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ সেই জিনিসটা সেখানে তো আমরা প্রশ্ন করি ভাই যে এটা যে অ্যাকচুয়ালি ট্রু, সেটার ইয়েটা কি, মানে সেটা প্রমাণটা কি? কিন্তু আমরা যেটা বলতে সেটা হচ্ছে যে এই যে বেহেস্তে ফেহেস্তে যেগুলোর কথা বলা হয়েছে, আপনার যে জিনিসগুলো দেওয়া হবে, সেই জিনিসগুলো তো ভাই ওই যে মানুষগুলো আছে সেগুলো, তারা যে জিনিসগুলো চায়, তাদের যে চাহিদা, যেটা তাদের যে ডিজায়ার, শুধুমাত্র ওইটাই। ইনফ্যাক্ট মোহাম্মদ তো এটাও বলতে পারতো যে বেহেস্তে তো খাওয়াই লাগবে না, তো বেহেস্ত এক্স্যাক্টলি, আমার এখানে কিছুদিন আগে একজন এসে বলছিল যে বেহেস্তে খায়া করুনটা কি, আমি বেহেস্ত এক্স্যাক্টলি আপনি খাবেনটা কেন ভাই, আপনি বলেন তো? যৌক্তিক, রাইট। এই জিনিসগুলো, এই যে আপনি দুটা লেন্সে এটাও তো জানেন না, বলবো বেহেশতে মানুষ কেন খাবে, এটাও তো জানেন আপনি। কেন এটা কি বলেন? আমি তো জানি না। বেহেশতে পায়খানা করার জন্য। বেহেশতে পায়খানা করার জন্য, হ্যাঁ, এগুলো জানেন ভোগের থেকে ত্যাগের সুখ বেশি। আপনি সকাল সকাল উঠে মনে করেন বনে বাজারে ধরেন বসে কেউ একজন পায়খানা করার জন্য, শীতল বাতাস বইতেছে, আপনি চিন্তা করেন চারদিকে পুরীরা বসে বসে তাকায় তাকায় দেখতেছে। হ্যাঁ, সো এটা আপনাকে একটু এই যেভাবে দেখতে হবে ভাই। আপনি এই যে জিনিসটা আমি অনেকবারই বলছি, এবং আমার মনে হয় যে এটা খুবই আমি বলছি বলো না, কারণ জিনিসটা আমারও অরিজিনাল থট না আর কি। আপনি কোরআনের প্রত্যেকটা আয়াত, যে কোনো আয়াত, আপনি একটা মূর্খ 7th সেঞ্চুরির একটা আপনার মানে মূর্খ কি যেন রাখাল বালক নাকি, যার কিনা পৃথিবী জাত মূর্খ একেবারে, হ্যাঁ, এই সম্পর্কে ধারণা খুবই কম। এই যে এটার যে মেন্টাল যে স্টেটটা, যেটা সেটার পার্সপেক্টিভ থেকে যদি আপনি যাচাই করে দেখেন, আর অলৌকিকত্বর পার্সপেক্টিভ থেকে যাচাই করে দেখেন, বা অলৌকিকত্ব এনে ব্যাখ্যা করার চেষ্টা করেন, দেখেন যে আপনার কোন ব্যাখ্যাটা বেশি লাইকলি। আমার মনে হয় না যে আপনি একটা আয়াত পাবেন যেটা কিনা এক মূর্খর চিন্তা বা প্রচলিত কোনো কিছু একটা, মানে এই বাস্তবিক জগতে, আমরা যে জগতে আছি সেই জগতেরই জাগতিক একটা ব্যাখ্যা যেটা কিনা অলৌকিক ব্যাখ্যার চেয়ে কম অ্যাপিলিং, একটা দেখাইতে পারেন যদি আমাকে, একটা যদি দেখাইতে পারেন যে অলৌকিক ব্যাখ্যাটা আরো বেশি গ্রহণযোগ্য বা আরো বেশি যৌক্তিক বা আরো বেশি অ্যাপিলিং, এটা যদি দেখাইতে পারেন ভাই, দেখেন আপনি পারেন কিনা। আমি এখন পর্যন্ত পাই নাই কোনো কিছু, পার্টিকুলার আপনার বৈজ্ঞানিক যে দাবিগুলো বা বৈজ্ঞানিক তথ্যের যে দাবিগুলো, এগুলো তো স্ট্রেট ফরওয়ার্ড, আপনি ওই নেকেড আই অবজারভেশন এইটা প্লাস এইটা নিয়ে যে মূর্খরা যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে, এই দুইটার কম্বিনেশন, আর কিছু না ভাই। দুই দরিয়ার পানি মিলে না, এত ইজি তো ভাই। ম্যারিটাইম ভয়েসেস যেগুলো, এগুলো বহু আগে থেকে, 1000 বছর আগে থেকে হয়েছে। মানুষজন সেটা জানি ভাই, আমি ভাই ওই নিলাম, ফারাজ ভাইয়ের সাজেশনটা নিলাম, লম্বা করলাম না আজকে, তাহলে এখানে শেষ করি আপনার সাথে। ভাই আমার জাস্ট আরেকটা জিনিস ছিল, এটা আমি বলতে পারি কি ভাই? আরেকটা জিনিস, আপনাদের সময় কম, আচ্ছা খুব কুইকলি বলেন ভাই, যেতে চলে আসছেন। আচ্ছা ঠিক আছে ভাই। জিনিসটা হলো ভাই শরিয়া নিয়ে। আমি পার্সোনালি আফগানিস্তানের যে শরিয়া ল ওরা ফলো করে, এই জিনিসটা আমার একদম পছন্দ না। কিন্তু আমি পার্সোনালি এই জিনিসটা বিশ্বাস করি যে কোরআনের যে আয়াতগুলা বা কোরআনে যা বলা আছে, এগুলা ইউনিভার্সাল না, এগুলো হলো কন্টেক্সচুয়াল, মানে সেই সময়ের উপর ভিত্তি করে বলা। কিন্তু তার মানে এটা না যে বর্তমান প্রজন্মের যারা মুসলিম তাদেরকে সেই সেম জিনিসই ফলো করা লাগবে। এটার বিরুদ্ধে ভাই আমি একটা উদাহরণ দিতে পারি। যেমন কোরআনে বিভিন্ন শাস্তির ক্ষেত্রে বলা আছে যে পাথর ছুঁড়ে মারো বা এরকম, সেই সময় যে শাস্তিগুলো ছিল। হ্যাঁ, কিন্তু তাই বলে তো ভাই আমরা আধুনিক সময়ে এসে কাউকে পাথর ছুঁড়ে মেরে হত্যা করতে পারি না। বা এই জিনিসটাও ভাই আমি জানি না এই জিনিসটা কোরআনে না হাদিসে বলা আছে, তবে এই জিনিসটা বলা আছে যে ঠিক বলছেন যে ধরেন আমরা কি করতে পারি না করতে পারি ওইটার উপর বেস করে তো মানে কোরআনকে ইন্টারপ্রিটেশন করা লাগবে। আই থিংক এখানে দ্বিমত করার কোনো জায়গায় নেই। না, কিন্তু উনি কিন্তু ইন্টারপ্রিটেশনটা কিন্তু ভুল, মানে কি চেঞ্জ করেন নাই, কিন্তু আপনি কিভাবে ক্যারি আউট করতেছেন, আপনার কি ধারণা যে ভাই এইখানে যারা কিনা এই জিনিসটা বলে যে ভাই এটা তো খুবই প্রবলেম্যাটিক, যে আপনার কেউ বা দুইজন লোক তাদের নিজের সম্মতিতে তারা ইন্টিমেট রিলেশনশিপে জড়াইছে, এদেরকে কেন পাথর দিয়ে হত্যা করতে হবে ভাই? এদেরকে কি ভাই গলা কাইটা হত্যা করতে পারেন না? এদেরকে কি ভাই গুলি করে হত্যা করা যেত না? পাথর দিয়ে কেন? আপনার কি মনে হয় যে সমস্যাটা সেখানে? না ভাই, সমস্যা না ভাই, অবশ্যই আমার ভাই আমার এই জিনিসটা আমি একটা জিনিস বলতে চাই। এতটুকু না ম্যাজিক ভাই, আপনি ওই যেটা বলতেছেন, যেটা আপনি অ্যাকচুয়ালি বলতেছেন,
আইনটা তো ঠিকই থাকলো নাকি? না না, আমি এটা যে এই জিনিসটাতে আসি ভাই, আমি ফিনিশ করি। না ভাই কথাটা শুনেন ম্যাজিক ভাই। জি বলেন ভাই। ধরেন দুইজন লোক এই যে ইসলামী কনসেপ্ট অনুযায়ী জিনা না জেনা এটা করছে সে, ধরেন কিন্তু তাদের কোনো পানিশমেন্ট হয় নাই, তাহলে কি এটা জেনা হবে না? ভাই জেনার বর্ণনায় হয়তো জেনা হইতে পারে, কিন্তু তাই বলে যে আমরা তাদেরকে হত্যা, ভাই সেটাই তো আপনাকে বলতেছি, জেনার বর্ণনায় তো জেনা হইলো, এটার সাথে তো ভাই কি পানিশমেন্টটা কিভাবে ক্যারি আউট করা হইতেছে এটা তো সম্পর্কিত না রে ভাই। সেটা জেনা কি জেনা না, এইটা জেনাই তো থাকলো নাকি ভাই? আপনি তাকে স্টোনিং করে মারেন, আর ভাই স্টোনিং করে মারেন, আর আপনি তাকে ইয়ে করে মারেন ভাই, মানে কি চুলকান মানে কাতুকুতু দিয়ে মারেন, হু কেয়ারস? আপনি তো ওই 1400 বছর আগে এবং আজকে দুইটা জায়গাতেই এই কাজটাকে তো আপনি অপরাধ বলে ভাবতেছেন নাকি? ভাই পার্সোনালি এই বিষয় নিয়ে পার্সোনালি জিজ্ঞেস করি নাই, আপনি আমাকে যতখানি দিচ্ছেন ততখানির মধ্যে আপনি যে বলতেছেন কনটেক্সচুয়াল, যেটা আপনি তো শুধুমাত্র পানিশমেন্টটা কিভাবে দেওয়া হবে সেটা আপনি চেঞ্জ করলেন, কিন্তু দুইটা জায়গাতেই তো আপনি দেখেন কোন জিনিসটা আপনি বলছেন, কোন জিনিসটা নিয়ে আপনি অবজেকশন দিচ্ছেন, যে কিভাবে পাথর মারা হবে এইটার কথা বলতেছেন, কিন্তু জেনা তো জেনাই থাকলো নাকি? ভাই আপনি আমাকে যদি একটুখানি শেষ করতে দিতেন তাহলে এই জিনিসটা হয়তো আপনি আরো ক্লিয়ারলি। পাথর মারা আমরা মারি না, এই কারণে তো সেটা জেনা না হয়ে যায় না, হয়ে যায় না, জেনা হয়ে যায় না, কিন্তু আমি ভাই এই জিনিসটা নিয়ে জেনা না এটা তো হয়ে যায় না, জেনা না এটা তো হয়ে যায় না, হয়ে যায়? জি ভাই না না, তো তাহলে পর ওইটা তো থাকলোই, তাহলে কনটেক্সচুয়াল কিভাবে হইলো ভাই? আইন তো এইটা না যে যদি শুধুমাত্র তোমরা পাথর দিয়ে মারতে পারো তাহলে এটা জেনা হবে, যদি দুইজন লোক পরস্পর সম্মতিতে যৌনকর্ম করে। আইন তো সেটা না ভাই, আইন তো কিভাবে আপনি মারবেন সেটার উপর ভিত্তি করে না তো। এখন আপনি কিভাবে মারবেন, হ্যাঁ আপনি এটা গ্রহণযোগ্য হইতেই পারে যে আগে কইছিল পাথর দিয়ে মারতে, এখন তো আমরা পাথর দিয়ে মারি না, তাহলে পরে আমরা এখন তাদেরকে জেলে ঢুকাবো। কিন্তু এই সমস্যা তো সেইখানে না রে ভাই, আপনি তো এড়াইতে পারলেন না, জেনা তো জেনাই থাকলো, সেই জিনিসটা তো অপরাধই থাকলো ইসলাম অনুযায়ী, থাকলো না ভাই ম্যাজিক ভাই? জি ভাই এটাই হচ্ছে কথা। আপনি বলতে পারেন যে আমরা তো আর এখন ঈদে মানি না, সুতরাং পুরো আইনটাই বাদ, মানে পুরো আইন মানে কি, মানে পুরো জেনার কনসেপ্টটাই বাদ, এইটা কি আপনি দাবি করতেছেন? আপনার এই যে কনটেক্সচুয়াল পার্সপেক্টিভ এইখান থেকে এইভাবে যদি আপনি দেখেন, তাহলে কি আপনার আউটকামটা এইটা হয়, আপনার কনক্লুশনটা এইটা হয়, যেহেতু পাথর দিয়ে মারি না সুতরাং জেনা বলে কিছু নাই, এটা কি আপনি বলতেছেন? প্রাথমিকভাবে ভাই আমি সেটাই বলতে যাচ্ছিলাম, আরো বিভিন্ন জিনিস নিয়ে, যেমন মাহারাম নন মাহারাম আরো কত কিছু আছে, এগুলা তাই নিয়ে বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনার যুক্তি শুনে ভাই এখন জিনিসটা যদি আমি ডাইরেক্ট বলি যে মরালি ভাই জিনিসটা তো খারাপ না, কিন্তু ধার্মিক দিক থেকে আবার চিন্তা করতে গেলে এটা ডাইরেক্ট পরিপন্থী হয়ে যাচ্ছে। অবশ্যই পরিপন্থী, কিন্তু আপনি যেভাবে এটাকে ইয়ে করার চেষ্টা করতেছেন যাতে এটা ইসলামের জন্য একটা প্রবলেম না হয়ে যায়, যে আমাদেরকে কনটেক্সট অনুযায়ী আমরা যদি দেখি, তারপরে আপনি ভাবতেছেন যে তাহলে পরে আমরা হয়তো পুরো জিনিসটাকে বাদ দিতে দেবো না ভাই, পুরো জিনিসটাকে আপনি বাদ দিতে পারতেছেন না, কারণ এইটা ওই জেনাকে জেনা না, সেটা ভাই কেমনে তাদেরকে মারবেন, কেমনে পানিশ করবেন তাদেরকে, এইটার উপর ডিপেন্ডেন্ট না ভাই, ঠিক আছে? এনিওয়ে ভাই, আচ্ছা ভাই আপনি ভালো কিছু যুক্তি দিচ্ছেন ভাই, ভবিষ্যতে জিনিসগুলো নিয়ে আমি যদি আরো একটু ঘাটাঘাটি করি আবার যুক্ত হবো। ধন্যবাদ। অবশ্যই ভালো থাকবেন ভাই। ফরজ ভাই ভালো থাকবেন। হ্যাঁ ফরজ ভাই আপনি কি শেষ করে ভাই করা যায়, বাট আমি শেষ করে দেওয়ার আগে আপনার একটু আমেরিকা ইরানের কাহিনী একটু শুনতে যাচ্ছি ইকবাল ভাই আপনার থেকে। আমি তো চাই না ভাই কি হইতেছে, না কি আপনি মজা করে বললেন? না মজা করে বললেন না, জেনারেলি আর কি বলতেছি যে বাংলা মিডিয়াতে যে জিনিসগুলো দেখা যায় ওগুলো তার ইসের মধ্যে না, ওটা তার গুণার মধ্যে আনা যায় না, এই জন্য তো দেশের মানুষের তো আর কি একটু জানাইতে হয়। তো যদি আপনার কাছে কোনো আপডেটেড নিউজ থাকে তাহলে যদি একটু বলতেন আর কি। না তেমন আপডেটেড নিউজ নাই তো, আমার ওই স্ট্রেইট যেটা সেখানে আপনার ও আচ্ছা স্ট্রেইটের কথা শুনে আমার একটা মজার কথা মনে পড়ে, পরে শেয়ার করছি। আর ওখানে তো আপনারা দেখছেন যে এই নিশ্চয়ই খবর পাচ্ছেন এখানে গেটস অফ হরমুজের কথা বলতেছেন ছিল, কিন্তু শুধুমাত্র কেন আমেরিকা কেন সৈন্য পাঠাবে শুধুমাত্র স্ট্রেইটস অফ হরমুজ এটা তাদেরকে প্রোটেক্ট করার জন্য? এটা তো ঠিক না,
এই জিনিসটা তো True. আমেরিকার এই যে এত যে বৈষম্য এখানে, Bites of Hormuz, and think about the trans of Hormuz. What sort of pain they have to endure every single day. We need to protect the trans of Hormuz. এবং কেউ যদি এটা বলে যে হ্যাঁ ভাই আমি তো অবশ্যই এগ্রি করি, আমাদের এই ধরনের বৈষম্য তো থাকা উচিত না, তাহলে কি বলবো ভাই? এবং তারা যদি গলার মধ্যে প্যালেস্টিনিয়ান আপনার ওইটা নিয়ে ঘোরাঘুরি করে, হ্যাঁ, প্রি করতে থাকে, College graduates, not US college graduates. সাধারণ ছিল ভাই। তো আমি যতদূর জানি যে ওখানে দুইটা, এই যে এখানে এমইউ বলে আর কি, হ্যাঁ, আপনার মানে প্রায় 10,000 মতো আছে আর কি। এবং এই যে আপনি এটা মেনশন করছিলেন, কিন্তু আসলে এক 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 জঙ্গি মুমিনে আসা এটা বলছিল না যে এই যে দেখেন ভাই ইরান তো এটা দখল করে রাখছে, এটা সে একটা অ্যানালজি হিসেবে দেখাইছিল। আপনি তখন বলছেন জঙ্গিরা জঙ্গি কাম করবো, এটা তো হ্যাঁ এখনো মুসলিম জঙ্গিরা জঙ্গি কাজ করতেছে, এইটা দিয়া তো ভাই আপনি 1400 বছর আগে, হ্যাঁ, ওই যে আপনার মুসলমানরা কি করছে এটা জাস্টিফাই করার চেষ্টা করতেছেন। এটা আপনি ঠিকই বলছেন, এইটা তো যুদ্ধের অংশ না ভাই, ঠিক না? এই যে এখান থেকে আপনার কার্গো শিপ যেগুলো কমার্শিয়াল কার্গো যাইতে দিব না, এইটা কি ভাই মানে যুদ্ধের অংশ